মসজিদের ইমাম সাহেবকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটা করে থাকেন যখন কোরবানির সময় আসে যে হুজুর আমি কোরবানি করেছি, আমার এখান থেকে কিছু অংশ ইমাম সাহেবকে দিতে পারবো কিনা। অবশ্যই স্মরণ রাখতে হবে ইমাম সাহেব হচ্ছেন এমন যিনি আপনাদের জান্নাতের পথ সহজ করে দিচ্ছেন। আমরা অনেকেই কোরবানির সময় আসলে কোরবানি করি, কিন্তু দুঃখজনক হলো সত্য ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা তারা কোরবানি করতে পারে না। এর জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে মসজিদের যারা কমিটি আছে, ওই এলাকার যত মুসল্লি আছে তারা হচ্ছে দায়ী। কারণ আপনি এমন একটা অ্যামাউন্ট তাকে দেন না যে অ্যামাউন্ট দিয়ে তিনি কোরবানি করতে পারেন। যেই অ্যামাউন্ট আমাদের সমাজে ইমাম সাহেবদেরকে দেওয়া হয় সেটা দিয়ে তার সংসারও ঠিকমতো চলে না, তিনি কোরবানি করবেন কিভাবে? দুঃখজনক হলেও সত্য আমরা অনেক সময় কোরবানি দেই, নিজেরা ভালো খাই, কিন্তু হুজুরের জন্য দেখা যাচ্ছে যে সেই ভালো খাবারের আয়োজন আমরা করি না। ইমাম সাহেব যিনি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান সেখানে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়িয়েছেন। ইমাম সাহেবদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে সম্মান দিয়েছেন, কিন্তু আমরা ইমাম সাহেবদেরকে সম্মান দিতে পারি না।